পিএইচ কথাটির সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু এই পিএইচ আমাদের বাস্তব জীবনে কিভাবে জড়িয়ে আছে আমরা অনেকেই হয়তোবা জানি না, আবার কেউ কেউ হয়তোবা জানি। তো এই পিএইচটা আমাদের স্বাস্থ্যের সাথে, আমাদের পরিবেশের সাথে, আমাদের কৃষিখাতের সাথে, আমাদের ইন্ডাস্ট্রির সাথে, আমাদের বিভিন্ন ধরনের ওষুধ ফ্যাক্টরির সাথে, প্রোডাকশনের সাথে জড়িত। অর্থাৎ এই পিএইচটাকে সাধারণত 0 থেকে 14 স্কেলে পরিমাপ করা হয়। এখানে 7কে হচ্ছে নিউট্রাল ধরা হয় এবং 7 থেকে উপরের দিকে সেটাকে ক্ষারকীয় ধরা হয় এবং 7 থেকে নিচের দিকে হচ্ছে এটাকে অ্যাসিডিটি ধরা হয়। একজন মানুষের দেহের রক্তের পিএইচ 7.35 থেকে 7.45 পর্যন্ত। একটা লেবুর রসের পিএইচ 2 থাকে 2 এবং আপনার একটা সাবানের পিএইচ 9 থেকে 10 থাকে। এখন এই পিএইচ যদি কম বা বেশি হয় তাহলে আপনার বাস্তব জীবনে অনেক ধরনের ইফেক্ট করতে পারে। ধরুন আপনি একটা ওষুধ খেয়েছেন, ওষুধের পিএইচ অনেক বেশি বা কম, সেক্ষেত্রে আপনার দেহে বড় ধরনের জটিলতা দেখা দিতে পারে। আপনার খাবার পানির স্বাদ নির্ভর করে আপনার খাবার পানির পিএইচ এর উপর। তো সেই ক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি, বয়লারে যে পানি ব্যবহার করি, সেই পানির পিএইচ যদি কম বেশি হয় সেই ক্ষেত্রে সেখানে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। সেই সাথে ড্রাইং, ওয়াশিং ফ্যাক্টরিতে পানি ব্যবহার হয়, সেখানে যদি পানির পিএইচ এর তারতম্য হয় তাহলে কালারের গ্রেডিং এর সমস্যা হতে পারে, কোয়ালিটিতে সমস্যা হতে পারে। ঠিক তেমনি বাস্তব জীবনে পিএইচটা আমাদের খুবই খুবই প্রয়োজন। পিএইচ সম্পর্কে আমাদের জানা খুব বেশি প্রয়োজন। আর এই পিএইচটা সাধারণত 0 থেকে 14 পর্যন্ত স্কেলে পরিমাপ করা হয়। এখন আমরা 3 ভাবে পিএইচ পরিমাপ করতে পারি। একটা হচ্ছে পিএইচ স্ট্রিপের মাধ্যমে, ডিজিটাল ইকুইপমেন্ট বা পিএইচ মিটারের মাধ্যমে, এবং কি লিটমাস পেপারের মাধ্যমে। লিটমাস পেপারে হচ্ছে কালার গ্রেডিং এর মাধ্যমে আমরা কালার ম্যাচ করার মাধ্যমে কিন্তু আমরা পিএইচ পরিমাপ করতে পারি। লিটমাস পেপারে পিএইচ যদি ক্ষারকীয় হয় তাহলে সেটা লালকে নীল করবে, আর যদি অ্যাসিডিটি হয় তাহলে নীলকে লাল করবে। আমার হাতে যে পিএইচ স্ট্রিপটা দেখছেন, এই পিএইচ স্ট্রিপ দিয়েও হচ্ছে আমরা পিএইচ পরিমাপ করতে পারি। এখানে দেখুন এটার গায়ে হচ্ছে মার্কিং করা আছে, এটার গায়ে হচ্ছে 1 থেকে 14 পর্যন্ত স্কেল দেওয়া আছে এবং এখানে কালার দেওয়া আছে। আমি এখান থেকে যদি একটা পিএইচ স্ট্রিপ বের করে এটা পানির মধ্যে বা যে জিনিসের পিএইচ পরিমাপ করব, সেখানে 3 সেকেন্ড রেখে দিয়ে আমি এখানে কালার গ্রেডিং এর মাধ্যমে বুঝে নিতে পারি যে এই জিনিসের পিএইচ কত আছে। তো পিএইচ আমাদের বাস্তব জীবনে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। পিএইচ সম্পর্কে যদি আমাদের ন্যূনতম ধারণা না থাকে তাহলে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারি। তো এই পিএইচ এর সংজ্ঞা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম মান, অনেকেই পটেনশিয়াল অফ হাইড্রোজেনও বলে থাকেন। তো সেই ক্ষেত্রে এই পিএইচ সম্পর্কে আমরা ধারণা নিব। পিএইচ পরিমাপ করে আমরা সবকিছু ব্যবহার করার চেষ্টা করব। আপনার হাতের পানির বোতলকেও আপনি একবার পরে দেখতে পারেন, সেখানেও পিএইচ ব্যালেন্স করা আছে। অর্থাৎ আপনার দেহের সাথে পিএইচটাকে যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনার গায়ের পোশাকের যদি পিএইচ ব্যালেন্স না থাকে তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকর। আপনার পানিতে যদি পিএইচ ঠিক না থাকে সেটা আপনার জন্য ক্ষতিকর। এবং বাজার থেকে যে খাদ্য পণ্যগুলি আমরা কিনে খাই সেখানে যদি পিএইচ ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আমাদের ক্ষতিকর। পাশাপাশি আমরা যে পানি ওয়েস্ট ওয়াটার, ইটিপি, ডাব্লিউটিপি, এসটিপি থেকে শুরু করে যে পানিগুলো আমরা ট্রিটমেন্ট করে বাহিরে ডিসচার্জ করছি বা পরিবেশে ছেড়ে দিচ্ছি, সেটার মধ্যে যদি পিএইচ ব্যালেন্স না থাকে তাহলে ক্ষতিকর। অর্থাৎ আমি সামারি করে যদি বলি, পৃথিবীর প্রতিটা সেক্টরে প্রায় পিএইচ এর ব্যবহার আছে বা পিএইচ সম্পর্কে অবগত থাকা উচিত। যেমন ধরুন কৃষিখাতে, ইন্ডাস্ট্রিতে, আপনার খাবারের মধ্যে, অ্যাকোরিয়ামের মধ্যে, বয়লারের পানির মধ্যে, অর্থাৎ কেমিক্যাল ওষুধ ফ্যাক্টরিতে, ওষুধের মধ্যে, কালারের মধ্যে, অর্থাৎ প্রায় প্রতিটা সেক্টরে আপনার এই পিএইচ সম্পর্কে বলা আছে বা পিএইচ এর ব্যবহার আছে। তো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে হয়তো বা পিএইচ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেলাম, আর পিএইচটা আমরা কিভাবে পরিমাপ করতে পারবো সেটা আমরা দেখে নিলাম বা জেনে নিলাম। আশা করি এখন থেকে আমরা পিএইচ সম্পর্কে অন্তত বেসিক জ্ঞানটা থাকবে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস করে পাশে থাকবেন। এ ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।